আল কাদির ট্রাস্ট মামলা তথা ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। এই দম্পতিকে জরিমানাও করেছে আদালত। ইমরান খানকে ১০ লাখ পাকিস্তানি রুপি ও বুশরা বিবিকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়। অনাদায়ে তাদের ভোগ করতে হবে যথাক্রমে ৬ মাস ও ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড। স্থানীয় সময় শুক্রবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালার ভিতরে বসানো এক অস্থায়ী এজলাসে বিচারক নাসির জাভেদ রানা সাজা ঘোষণা করেন। এই মামলার রায়কে ঘিরে কারাগারের আশেপাশে ছিল কড়া নিরাপত্তা। রায় ঘোষণার পর বুশরা বিবিকে আদালত কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। আর ২০২৩-এর আগস্ট থেকেই আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। ইমরান খানের প্রধানমন্ত্রিত্বকালে এক আবাসন ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে সাবেক এই ক্রিকেট তারকা ও তার স্ত্রী জমি উপহার নিয়েছিলেন। এমন অভিযোগে গেল বছরের ফেব্রুয়ারিতে অভিযুক্ত হন এই দম্পতি। শুক্রবার রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইমরানের রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ পাকিস্তান পিটিআই। তারা জানায় বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছে পিটিআই। এ রায়কে রাজনৈতিক প্রতিহিংসার ফল হিসেবে দেখছে তার দল। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই। আজ ট্রায়াল কোর্ট এবং জাতীয় জবাবদিহি ব্যুরো ইমরান খানকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। ইমরান খানের স্ত্রীকেও দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়কে ভিত্তিহীন মনে করি। খান সাহেব কোনো অন্যায় করেননি, তিনি কোনো অপরাধ করেননি। এটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা। আমরা ইসলামাবাদ হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের এক আস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান। তারপর থেকে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া সহ ১ ডজনের বেশি মামলার মুখোমুখি হন তিনি। বেশিরভাগ মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে অথবা স্থগিত করা হয়েছে তার সাজা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।